যেহেতু মরিচ গাছ নাই, বেশি একটা ভালো নাই, তাই সবগুলো মরিচ গাছ এবং মরিচ গাছের কেলের মাঝখানে সেনি দিয়ে কুবায় নতুন করে তিল লাগাই দিছি এখানে, যাতে করে ওই নানা বাড়ি থেকে আসলে পরে কিছু তিল হয় এখানে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো এই হচ্ছে আমার ছোটোখাটো একটা সবজি ক্ষেত। আলহামদুলিল্লাহ, এখানে তিসি চাষ করছিলাম, আপনারা সবাই দেখছেন অলরেডি, যারা যারা ভিউয়ার্স আছেন। তো তিসি চাষের পর এখন এখানে দিলাম কিছু তিল, এবং মাশাআল্লাহ দেখেন তিলগুলো ভালোই উঠছে। এগুলো হচ্ছে তিল গাছ। তিল যেমন দেখতে কালো, গাছগুলো এমন মানে পাতাগুলো অনেকটা কালো কালো এরকম, মানে গাঢ় সবুজ এরকম। আর এগুলো হচ্ছে এই যে দেশি পাট, দেখেন এগুলো কিন্তু সবুজ, বাট এই তিল গাছের পাতাগুলো কিন্তু অনেকটা কালোছে। তো যাই হোক, এই অংশটা জুড়ে সবটা তিল গাছ লাগাইছি, এবং এটার মাঝে ছিল একসময় মূলা। তো এখন যেদিন লাগাইছি, এদিন লাগানোর পরে রাতের বেলা বৃষ্টি আসছিল, তখন বয়েছিলাম যে তিল মানে গাছগুলোকে আসলে উঠে কি না, কারণ এই যে বৃষ্টি আসলে তো বীজ নষ্ট হয়ে যায় এবং এই যে মাটি শক্ত হয়ে লাগা যায়। মাটি যেরকম দেখতেছেন প্লেন হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, এরকম হয়ে গেলে তো গায়ে বীজগুলো আর বের হয়ে উঠতে পারে না। তো এই জন্য একটু বয়েছিলাম, বাট আলহামদুলিল্লাহ এখন উঠতে পারছে দেখা যায়, এবং অনেক ভালোই হয়েছে দেখা যায়, প্রচুর ঘন হয়েছে। ঘন হওয়াটাই ভালো, পরে হয়তো মানে কমানো যাবে, যদি বেশি ঘন হয়ে যায় তাহলে কমানো যাবে পরে, যে এখানেও আছে। তো আলহামদুলিল্লাহ, এবং এটা হচ্ছে ছোটোখাটো একটা দেশি পাট শাকের ক্ষেত, এবং এখানে সবটা জায়গা জুড়েই কিছু ঢেঁড়স দিয়েছি, হাইব্রিড ঢেঁড়স। আপনাদেরকে দেখাইছিলাম যে হাইব্রিড ঢেঁড়সের চারাগুলো, তো এগুলো আপডেট হচ্ছে। এটা দেখেন মাশাআল্লাহ, সবগুলো চারাই কিন্তু বড় হয়ে গেছে অলরেডি। এই যে দুইটা পাতা ছাইরা আরও একটা করে পাতা ছাড়ার অবস্থায় আসছে, এবং যে এখানেও দুইটা পাতা ছাইরা দিছে, এবং ছোটো একটা পাতা দেখা যাচ্ছে। তো আমার এখানে ঢেঁড়সের বীজ লাগাইছিলাম প্রায় 150-র মতো, এবং গাছও প্রায় অনেকগুলোই হচ্ছে, মানে খুব বেশি একটা মিস পড়ে নাই, সবগুলো গাছে উঠছে। যে এখানে আছে, এবং এর পাশে এখানে কিছু এটা হচ্ছে পুঁই শাক দেওয়া হয়েছিল, পুঁই শাকের বীজও উঠছে দেখা যায়, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এখন ভাবতেছি যে আর কিছু তিল যেহেতু আছে, যে জায়গাগুলো খালি পড়ে রয়েছে, এই জায়গাগুলোতে কিছু তিল ছিটাই দিব, তারপর একটু হাত দিয়ে বা পা দিয়ে সমান করে দিব, যাতে করে আর উঠে। কারণ এখানে কিছুদিন পরে, ঈদের পরে চলে যাব নানা বাড়িতে, বৈশাখ মাসে ধান কাটার জন্য ওইখানে ক্ষেত করছি। তো যদি নানা বাড়িতে চলে যায় তাহলে তো এখানে এইগুলো তো থাকলে মানে অযথা। আর যদি তিল লাগায় রেখা যায় তাহলে তিল গরু খায় না, ছাগলও নাকি খায় না, গরু ছাগলে খায় না। তো এগুলো হয়তো আশা করতেছি পরে আইসা এবং তুলতে পারবো ইনশাল্লাহ। তো এগুলো হচ্ছে তিল, দেন কালার কত সুন্দর চকচক করে কিন্তু। এবং আরেকটা মাথায় টেকনিক আসছিল, তো এই টেকনিকটা ফলো করছি। মানে ভাবতেছি যে বাড়িতে যত থাকবো না, নানা বাড়িতে যত চলে যাব। সো এখানে তো এই যে মরিচও বেশি একটা ভালো হয় নাই, যে দেখেন মরিচ গাছগুলো কিন্তু একদম ছোটো ছোটো, বেশি একটা যেহেতু মরিচ ভালো হয় না, কারণ এই যে গরু ছাগলে খাইছিল, ছাগলে 2বার না 3বার করে খাইছে। তো এই কারণে কোনো ডাল ছাড়ে নাই বেশি একটা। তাই কি করছি, এই সবগুলো মরিচ গাছের কেলের মাঝখানে আবার নতুন করে তিল চাষ করছি। যেহেতু মরিচ গাছ নাই, বেশি একটা ভালো নাই, তাই সবগুলো মরিচ গাছ এবং মরিচ গাছের কেলের মাঝখানে সেনি দিয়ে কুবায় নতুন করে তিল লাগাই দিছি এখানে, যাতে করে ওই নানা বাড়ি থেকে আসলে পরে কিছু তিল হয় এখানে। তো আশা করতেছি ইনশাল্লাহ, এই যে তিল দেখা যাচ্ছে, ঠিক আছে। তো আশা করতেছি ইনশাল্লাহ সব কিছু ঠিক থাকলে ইনশাল্লাহ এখানে তিল হবে। এবং মরিচের দরকার নাই, যদি ঈদের পরে চলে যায়, আজ থেকে প্রায় 10 থেকে 15 দিন আছে এখানে, তো 15-20 দিন পরে যদি চলে যায়, তখন তো আর এই মরিচ বাড়িতে যদি না থাকে তাহলে চুরে নিয়ে যাবে বা অন্য কেউ তুলে নিয়ে যেতে পারে। আর মরিচও বেশটা আসে নাই বেশি একটা, তাই তিল লাগাই দিছি, এবং এই অংশটা তো তিল দিছি। তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলাইয়া মোটামুটি সব কিছু মিলাই এখন এই যে এই সবটা জায়গার মধ্যে তিল দেওয়া হয়েছে, ঠিক আছে। আর এগুলো হচ্ছে তিসি, যেটা আগে তুলছিলাম, এবং এগুলো ছিল কাঁচা ছিল বলে এগুলো তুলি নাই, কিছু কিছু গাছ রাখছি। এবং আলহামদুলিল্লাহ আজকে সেউরিতে তিসির ভর্তা খাইলাম। তিসির ভর্তা খাইতে অনেক স্বাদ, যেটা আগে মনে হয় না কোনো সময় খাইছি। মানে তিসির ভর্তা অনেকটা বাদামের ভর্তার মতোই, বাদাম যেমন ঠিক সেম হচ্ছে তিসি। তো আপনাদেরকে একটা তিসি দেখাই, তিসির ভিতরে কীরকম হয়। তো অলরেডি তিসি নিয়ে ভিডিও আছে, যখন তিসিগুলো তুলছিলাম।
এই হচ্ছে তিসি। তো এটা বেশি একটা সুন্দর হয় নাই তিসির বীজটা, বাট এগুলো কালো হয়। এখন প্রায় এগুলো নষ্ট হয়ে যেতেছে, কারণ আর যাই হোক এগুলো তুলে ফেলতে হবে এখন। এখন আশা করতেছি যদি ইনশাল্লাহ একটা বৃষ্টি যদি হয় তাহলে ভালো হবে, কারণ এই যে সবগুলো গাছ যেহেতু লাগাইছি, একটা বৃষ্টি হলে ছোটোখাটো একটা বৃষ্টি হলে ইনশাল্লাহ অনেক ভালো হইব, গাছগুলো সতেজ হয়ে যাব। এবং এদিকে হচ্ছে সাইফুল্লাহ হাইব্রিড ঢেঁড়সের বীজ অর্ধেক দিয়েছিলাম সাইফুল্লাহকে, তো সে এদিক দিয়ে 2 কিল করে লাগাইছে, যে একটা, এবং মানে 1 হাত দূরে দূরে লাগাইছে, 1 হাত হবে না, একটু কম। ঠিক আছে, তো এখানে বেশ কিছু মূলার বীজ রয়েছে, মূলার বীজ কিছু রাখছিলাম এবং তুলে বাড়িতে নিয়ে গেছি। তো এই হচ্ছে তিল, খারাপ হয় নাই, মানে ভাবছিলাম যে উঠবো না, বৃষ্টির পরে ভয় পাইছিলাম যে উঠে কি না, কারণ যেহেতু বৃষ্টি হয়েছে, মানুষে বলে বৃষ্টির পরে নাকি উঠে না। এটা হচ্ছে সাইফুল্লাহদেরকে বেশ কিছু ডাঁটা শাক আছে, ডাঁটা শাকগুলো বাদ দিয়ে যেতেছে, এগুলো খাইতে হইব না এখন, বা অথবা বিক্রি করে দিতে হইব, নাইলে আবার পরে অচল হয়ে যাব। এই যে ফুল ধরে ফেলছে ডাঁটা শাকে। তো এই হচ্ছে ক্ষেতের পরিস্থিতি। তো এখানে বর্তমানে কয় জাত আছে একটু হিসাব করি। পাট শাক, লাল শাক আছে, পরে ডাঁটা শাক দিছি, পরে মূলা দিছি কিছু 4, তিল দিছি 5, তিসি 6, মরিচ 7, ঠিক আছে 7, বেগুন 8, আরও 1-2 জাত হয়তো আছে, এই ঢেঁড়স এবং পুঁইশাক সহ 10, আর এখনও পর্যন্ত টোটাল 12 জাতের মতো আছে এই ক্ষেতে, মাশাল্লাহ। ঠিক আছে, তো এখন ভাবতেছি এই যে এগুলো হচ্ছে অনেক কচি, তো ইনশাল্লাহ 2-1 দিনের ভিতরে খাইতে পারবো এগুলো। এগুলো অবশ্যই এখনই নিয়ে খাওয়া যাবে, বড় হয়েছে, আদাত হবে যে। তো যাই হোক, আর কিছু তিল ছিটিয়ে দিব ইনশাল্লাহ। মানে ভিউয়ার্স অনেকদিন, মানে 2 দিন ধরে দেখতেছি যে বৃষ্টির ভাব, কিন্তু এখনো বৃষ্টি হইতেছে না। বৃষ্টিটা হইলে ভালোই হইতো। এবং আমি এখন আপনাদেরকে 2টা ডিম দেখাবো, এগুলো হচ্ছে সাপের ডিম, আমি 2 দিন আগে দেখছিলাম। তো ভাবতেছি যে আপনাদেরকে দেখাবো, কিন্তু আর দেখাতে পারতেছি না। ইন্নালিল্লাহ। ভিউয়ার্স এখানে 2টা ডিম ছিল, তো আমি 2 দিন আগে ছবি তুলছি কিন্তু ভিডিও করি নাই, এখন আমি ছবিগুলো আপনাদেরকে একটু দেখাই দেব। এখানে 2টা সাপের ডিম ছিল, জানি না বিষাক্ত সাপ নাকি ধরা সাপের ডিম, তবে সাপের ডিমই ছিল, লম্বা লম্বা। তো চ্যানেলটাকে সাপোর্ট করতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার সুন্দর মতামতটা কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। এবং চাইলে ফেসবুক পেজে ফলো দিয়ে রাখতে পারেন, আমার ফেসবুক ভিলেজ এগ্রোলিকে সার্চ দিলে ফেসবুক পেজ চলে আসবে ইনশাআল্লাহ। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যারা যারা কষ্ট করে ভিডিওটা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং এটা হচ্ছে আমি যখন লাগাইছিলাম আমার খেতে দেশি পাটগুলো, এর 1 দিন পরে লাগাইছে এইগুলো হচ্ছে তুষা পাট, ঠিক আছে। এই তুষা পাটগুলো 1 দিন পর লাগাইছে, কিন্তু দেখেন এগুলো প্রায় এই যে 4 থেকে 5 ইঞ্চির 3 ইঞ্চির মতো হয়ে গেছে বড়, এবং অলরেডি পাতাও ছাড়ছে 6টা বা 4টা এরকম পাতা আসছে, মানে আমারগুলো ডাবলের চাইতেও বেশি হয়েছে বড়। দেশি পাটের চাইতে এগুলো দ্বিগুণ বেশি বড় হয়, তাড়াতাড়ি বড় হয়। তো এটা হচ্ছে একটা সুবিধা, প্লাস পয়েন্ট এইগুলোর, তুষা পাটের, এগুলো হাইব্রিডের মতো। তো যাই হোক, সকলকে ধন্যবাদ এবং সকলকে নামাজের দাওয়াত রইল। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।